সমস্ত ভোটকর্মীকে আসন্ন লোকসভা নির্বাচন 2024 উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে জানাই স্বাগত। আসুন দেখে নেওয়া যাক কমিশনিংয়ের কাজগুলি। দ্বিতীয় র্যান্ডামাইজেশনের মাধ্যমে মেশিনগুলির পোলিং স্টেশন নির্ধারিত হয়েছে ও রিজার্ভ মেশিন চিহ্নিত হয়েছে। এখন দেখে নেওয়া যাক কিভাবে ক্যান্ডিডেট সেটিং অর্থাৎ মেশিনের কমিশনিং করা হয়। নির্ধারিত কমিশনিং দিনের আগের দিন দেখে নিন ইঞ্জিনিয়াররা SLU নিয়ে এসেছেন কিনা। কমিশনিং শিডিউল 48 ঘন্টা আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জানানো হয়েছে কিনা। হল ওয়াইজ, টেবিল ওয়াইজ, রাউন্ড ওয়াইজ স্টিকার মেশিনে নাম্বার দিয়ে লাগানো হয়েছে কিনা। উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কিনা। DFMD লাগানো হয়েছে কিনা। কমিশনিং এজেন্টরা সমস্ত দল থেকে আসছেন কিনা। সাইনেজ লাগানো হয়েছে কিনা। অবজারভারকে জানানো হয়েছে কিনা। স্ট্রং রুম ছক কেটে রেডি আছে কিনা। সিসিটিভি ভিডিও ক্যামেরা ঠিক আছে কিনা দেখে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় মেটেরিয়াল উপযুক্ত সংখ্যায় রেডি আছে কিনা দেখে নিন। প্রয়োজনীয় মেটেরিয়ালের মধ্যে রয়েছে ব্যালট পেপার BU এর পিঙ্ক পেপার সিল CU এবং VVPAT ব্যাটারি, অ্যাড্রেস ট্যাগ RO মেটাল সিল, স্টেশনারি আর্টিকেল, সিলিং আর্টিকেলস, সকলের পরিচয়পত্র কালার কোড অনুসারে রেডি করা হয়। মনে রাখবেন দেওয়ালে জব অ্যালটমেন্ট পেপার টাঙাতে হবে। কমিশনিংয়ের ক্ষেত্রে ওয়েবকাস্টিংয়ের প্রয়োজন নেই। মেশিন মুভমেন্ট মনে রাখবেন ব্যালট পেপার, PPS এবং মেটেরিয়াল টেবিল ওয়াইজ নির্দিষ্ট নিয়মে রাখতে হবে। EVM আনবক্সিং এবং হ্যান্ডলিং, কন্ট্রোল ইউনিট আনবক্সিং, ব্যালট ইউনিট আনবক্সিং, VVPAT আনবক্সিং। ইউনিটগুলি কিভাবে কানেকশন করা হয়। VVPAT-এর কেবলটি কন্ট্রোল ইউনিটের কেবলের সাথে লাগান এবং টেনে পরীক্ষা করে নিন। কেবলের বেসটা ধরে ইউনিটের কভারের ভিতরের কানেক্টরটিতে লাল ল্যাচের সাথে লাল, কালোর সাথে কালো মিলিয়ে চেপে আটকে দিন। টেনে দেখে নিন ঠিকঠাক লেগেছে কিনা। তারপর VVPAT-এর পিছনের পেপার নবটি ভার্টিক্যাল করে নিন। পেপার রোল কানেকশন দেখে নিন। কন্ট্রোল ইউনিট অন করে মিনিট খানেক অপেক্ষা করবেন। অন হওয়ার পর 7টি টেস্টিং স্লিপ বেরোবে। সিম্বল লোডিং কমিশনিংয়ের দিন সকালে SLU মেশিনের দ্বারা VVPAT-এ সিম্বল লোডিং করা হয়। এই SLU বা সিম্বল লোডিং ইউনিটে ক্যান্ডিডেটের নাম, সিরিয়াল নাম্বার এবং সিম্বল ঠিকঠাক লোডিং হয়েছে কিনা দেখে নেওয়া যায়। এটা কমিশনিং এজেন্টদের ডেকে মনিটরে দেখানো হয় যাতে তাঁরা সব দেখে নিতে পারেন। কমিশনিং টেবিলে প্রদত্ত চার্ট দেখে VVPAT-এর সিরিয়াল নাম্বার, ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার এবং কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার মিলিয়ে নিতে হবে। সিলিং মেটেরিয়াল হিসেবে পিঙ্ক পেপার সিল, অ্যাড্রেস ট্যাগ, সুতো এবং অন্যান্য উপকরণ থাকবে। এরপর কন্ট্রোল ইউনিটে ব্যাটারি লাগাতে হবে। লাগানোর আগে ব্যাটারির পিছন দিকে একটি প্লাস্টিক সিল থাকে, সেটি খুলে নিতে হবে।
এরপর আরও সই করা ব্যালট পেপারটি ব্যালট ইউনিটে লাগাতে হবে। এর জন্য ব্যালট ইউনিটের কভারটি দুদিকে চাপ দিয়ে খুলুন, তারপর ভিতরে গ্লাস ডোর ইউনিট খুলুন। ব্যালট পেপারটি এমনভাবে বসাতে হবে যাতে প্রত্যেক ক্যান্ডিডেটের নামের পরের লাইন ডান দিকে বোতামের পরের লাইনের সাথে মিলে যায়। এরপর থাম্ব হুইলে পজিশন দেখে নিতে হবে। একটি ব্যালট ইউনিট থাকলে সেটা পজিশন 1-এ থাকবে, দুটি ব্যালট ইউনিট থাকলে দ্বিতীয় ব্যালট ইউনিটে সেটি পজিশন 2-এ থাকবে। এরপর ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের কানেকশন করে কন্ট্রোল ইউনিট সুইচ অন করে নিন এবং কন্ট্রোল ইউনিটের সাথে ডেট এবং টাইম মিলিয়ে নিন। কন্ট্রোল ইউনিট রেডি হয়ে যাওয়ার পরে প্রথমে ক্যান্ডিডেট সেট করতে হবে। তার জন্য প্রথমে ক্যান্ডিডেট সেট বোতামটি টিপুন। যদি ক্যান্ডিডেট সেট করতে গিয়ে ইনভ্যালিড দেখায় তাহলে CRC করে মেশিনের ডেটা ক্লিয়ার করে নিতে হবে, পরে ক্যান্ডিডেট সেট করতে হবে। ক্যান্ডিডেট সেট হওয়ার পর প্রত্যেক ক্যান্ডিডেটকে একটি করে ভোট দিয়ে মেশিনটিকে চেক করে নিতে হবে। প্রত্যেক ক্যান্ডিডেটকে একটি করে ভোট দেওয়ার পরে টোটাল টিপে মোট ভোটের সংখ্যা মিলিয়ে নিতে হবে। এরপর ভিভিপ্যাট থেকে ভোটের স্লিপগুলি বের করে সেগুলো গুনে নিতে হবে। সিলিং, কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করুন এবং ভিভিপ্যাটের কেবলটি দুদিকে সামান্য চাপ দিয়ে খুলে নিন। এবার ভিভিপ্যাটের পিছনে কালো পেপার নবটি হরাইজন্টাল করুন। এরপর ভিভিপ্যাট থেকে ব্যালট ইউনিটের কেবলটি একইভাবে খুলে নিন। কন্ট্রোল ইউনিটে প্রথমে ব্যাটারি সেকশন সিল হবে, তারপর ক্যান্ডিডেট সেট সেকশন সিল হবে, রেজাল্ট সেকশন সিল হবে না। সিল করার সময় মেশিনের গায়ে সুতো দিয়ে অ্যাড্রেস ট্যাগ লাগাতে হবে, যাতে মেশিনের সিরিয়াল নাম্বারটা লিখতে হবে এবং সেটাতে এজেন্টরা সই করবেন। এইভাবে ব্যালট ইউনিটও সিল করবেন। অ্যাড্রেস ট্যাগ গালা দিয়ে সিল করতে হবে, তার ওপর আরও সিল দিয়ে ছাপ দেওয়া হবে। ব্যালট ইউনিটের ভিতরে অ্যাড্রেস ট্যাগ যাতে কোনো বোতামে লেগে না যায় তাই তাকে সেলোটেপ দিয়ে আটকাতে হবে। এরপর ব্যালট ইউনিট পিন পেপার সিল দিয়ে সিল করতে হবে। সবশেষে ভিভিপ্যাটের পেপার রোল কম্পার্টমেন্ট দুদিকে দুটো অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে সিল হবে। ব্যালট পেপার কম্পার্টমেন্ট বা ব্যাটারি কম্পার্টমেন্ট সিল হবে না। বক্সিং, সিলিং শেষ হওয়ার পর ইভিএম এবং ভিভিপ্যাট বক্সিং করে ফেলতে হবে। দেখে নিন কিভাবে। সব মেশিন সিল হয়ে গেলে প্রত্যেকটি ইউনিটকে তাদের নির্দিষ্ট বক্সে ঢুকিয়ে ল্যাচগুলো লাগিয়ে গায়ে অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে সিল করে দিতে হবে। মক পোল, প্রার্থীদের নিয়ে 5% মেশিন নির্ধারিত হবে CU এর সংখ্যার উপর। মক পোল টেবিলে ন্যূনতম 1000টি মক ভোট দেওয়া হবে। ট্যালি শিট ক্যান্ডিডেট ওয়াইজ মার্কিং করুন। ভোট শেষে ক্লোজ বোতামটি টিপে রেজাল্ট দেখান। যাবতীয় তথ্যের নোট নেবেন। মাঝে মধ্যেই ভোটের সংখ্যার নোট নিন এবং প্রদেয় ভোটার স্লিপ বার করে গুনুন। নতুন পেপার রোল এবং ব্যাটারি লাগানোর পর সেগুলো সিল হবে। SLU জমা রাখবেন আরও জিম্মায়, যা P+1 দিনে দেওয়া হবে। অন্যান্য রেজিস্টার অ্যানেক্সার 20, 21, 22 ফিল আপ করুন। CEO অফিস পোর্টালে রিপোর্ট দিন। কমিশনিংয়ের যাবতীয় কাজ শেষ হওয়ার পর মেশিন নিয়ে চলে যেতে হবে স্ট্রং রুমে। স্ট্রং রুমে থাকেন একজন স্ট্রং রুম OC, একজন স্টাফ, একজন বা দুজন লেবার এবং মেশিন স্ট্রং রুমে নিয়ে যাওয়ার সময় একজন ভিডিওগ্রাফার সঙ্গে থাকেন।
স্ট্রং রুমে সিসিটিভি থাকতেই হবে। শ্রেডিং, মকপল হয়ে যাওয়ার পর ভিভিপ্যাট থেকে বেরোনো যাবতীয় স্লিপ পেপার শ্রেডার দিয়ে নষ্ট করে দিতে হবে। রিপ্লেসমেন্ট, কোনো ইউনিট খারাপ হলে রিজার্ভ থেকে রিপ্লেস করুন সেই ইউনিট, ইএমএস এন্ট্রি করুন।